এই ভাই ব্রাদার, কি অবস্থা? কেমন আছেন সবাই? গতকালকে আমি দেখিয়েছিলাম কিভাবে খুব সহজেই 50টা মেমো করতে হয়। তা আজকে চ্যালেঞ্জটা একটু ভিন্ন। আজকে দেখাবো গোডাউনের যে কোনো একটা এসকিউর উপর মানে প্রেশার দিয়ে সেই এসকিউটা কিভাবে সহজেই কমিয়ে ফেলা যায়। সো আজকের আমার টার্গেট হচ্ছে অরেঞ্জ বিস্কিট। আজকে সর্বোচ্চ মানে যতগুলো বিস্কিট কাটবো তার ভিতর সর্বোচ্চ থাকবে আমার অরেঞ্জ বিস্কিট আজকে। তো দেখা যাক কয় কার্টুন কাটতে পারি। আপনারা আমার সাথে থাকুন, আমি চেষ্টা করব বেশ ভালো কিছু কাটার। সো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আজকে মার্কেটটা যদিও একটু ছোট, তবে পরিবেশটা খুব সুন্দর। দোকানদারগুলো বেশি, এই এলাকাটা একটু হিন্দু এলাকা, এটা আপনারা চিনবেন। এটা হচ্ছে পেয়ারা বাগান, অবশ্যই নাম শুনছেন। ঝালকাঠি পেয়ারা বাগান যেটা, ওইখানে আজকে আমাদের মার্কেট ভীমরুলি। সো সাথেই থাকুন। এই এলাকাটা হচ্ছে খুব সুন্দর একটা এলাকা, দেখেন একদম নদীর পাড় থেকে একটা রাস্তা বয়ে গেছে। তো গ্রাম অঞ্চলে আসলে মার্কেটিংয়ে জব করে একটা শান্তি আছে। যেমন দেখেন গাছের মানে অনেক ছায়া পাওয়া যায়, আর গ্রামের রাস্তা থেকে হাঁটতেও খুব ভালো লাগে। বিশেষ করে নদীর পাড়ে তো অনেক বাতাস থাকে। সো মার্কেটটা খুব ভালো, আর দোকানদারের সাথে আমার পরিচয়টা খুব ভালো। সো দেখতে থাকুন এবং সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকের ভীমরুলি পেয়ারা বাগানটা, এবং পেয়ারার যেখানে হাট হয়, বাজার হয়, আমি সেটাও দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী পেয়ারা বাগান ভীমরুলি। এখানে হাজার হাজার মানুষ আসে এই পেয়ারা বাগানে প্রতি বছর ঘুরতে, এবং বিদেশ থেকে পর্যটকরাও আসে। সো দেখতে পাচ্ছেন ওই যে ট্রলারে করে আসতেছে মানুষজন, ঘোরাঘুরি করতেছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে, ঘোরাফেরা করে, অনেক কিছু কেনাকাটা করে। এখানে থাকার এবং খাওয়ারও সুব্যবস্থা। এখান থেকে সাধারণত নৌকা ভাড়া করা হয়। এই যে বিক্রেতারা এখানে নিয়ে আসে আমরা, কলা। বন্ধুরা, অনেকক্ষণ আসতে পারি নাই, কারণ দুপুর হয়ে গেছিলো, লাঞ্চ টাইম। রিপোর্ট দিলাম, টিপোর্ট দিয়ে একটু ভিডিও করলাম জায়গাটা যদিও এটা আমার জেলার ভিতরই, কিন্তু ঘুরে দেখতে মন চাচ্ছিল, কিন্তু পারলাম না, কারণ যে চাকরি করি ভাই, শুক্রবারও ছুটি নেই। সো সেখানে তো ঘোরাঘুরি, আসলে আমরা যারা সেলসে চাকরি করি আমাদের বিয়ে শাদী করারই কোনো দরকার নেই। যে বউ বাচ্চা নিয়ে একটু ঘুরতে যাব বা তাদেরকে একটু সময় দিব, এরকমের সময় আমাদের কাছ থেকে কিনে নিছে কোম্পানির মালিকরা।
কোনো রকমের সময় নাই। এই যে আগামী শুক্রবার, কালকে বাদে পরশুদিন ডিউটি খোলা। তো আসলে কিছু করার নাই বুঝছেন। এখন ওই বউ বাচ্চা কিছু বললেও চুপ করে থাকতে হয়, এমন চাকরি নিছি। যাই হোক, তারপরেও এখান থেকে সংসার চলতেছে, ঠিক আছে। ঘোরার সময় হয়তো বা সামনে পাবো, কিন্তু তখন আসলে ঘোরার ইচ্ছাটা থাকবে না। তবে জায়গাটা সুন্দর, আসবেন সবাই, আসবেন ঘুরতে, আসবেন দেখবেন। আমাদের সময় নাই তাতে কি হয়েছে, যাদের সময় আছে তারা একটু আসবেন ঘুরতে, ঘুরে গেলেন, দেখে গেলেন আমাদের বরিশালটা। আসলে বরিশালটা অনেক সুন্দর। আর কাজের ফাঁকে ফাঁকে একটু দেখি। আসলে মার্কেটিংয়ে জব করি, অনেক জায়গায় যাওয়া হয়, অনেক জায়গায় অনেক কিছুই দেখা হয়। ভীমরুলি পেয়ারা বাগানে আসলে পেয়ারার থেকে আমরা বেশি, দেখেন যত দূর তাকাবেন শুধু আমরা আর আমরা। এই যে আমরা, এখানে সব গাছই, এই যে উপরে যদি আমি দেখাই, সবই আমরা গাছ, শত শত হাজার হাজার আমরা গাছ। এখান থেকে বাংলাদেশের সব জায়গায় আমরা যাই, তারপর জাম্বুরা যায়, পেয়ারা যায়। ভাই ফাইনালি মার্কেটটা শেষ করলাম এবং সামারি গুনে দেখলাম যে 56 কার্টুন অরেঞ্জ বিস্কিট অর্ডার করছি। তো 56 কার্টুন অর্ডার কাটার মতন মার্কেট আসলে এটা ছিল না, অনেক কষ্ট হয়েছে। এভাবে আসলে কাজ করলে কাজ হয়। হ্যাঁ, আসলে আমরা যদি চেষ্টা করি মন থেকে, তাহলে অ্যাচিভমেন্ট করা সম্ভব। চেষ্টার বিকল্প কিছু নেই।